সারাদিন পর দোকান থেকে আইসো, এখন একটু জিরাও, হাত মুখটা ধুইয়াও খাওন ডাকবি, হাবেন কিচ্ছু খাও, দোকান থেকে একটু কলা রুটি খাইতা তো তাও পেটটা ভরতো। এরকম কষ্ট তো করতেই পারি সারাদিন না খায়া, এটা তো তাহলে রোজাই হয়ে গেল বাবা। তাহলে তুমি আমি মুখটুকু ধুইয়াই ভাত বাইরে দিতে থাকো। আচ্ছা ডাক্তার, আজকে ভাতই খাওয়া লাগবো না, ঘুমিয়ে পড়ি, কালকে একবার বিকেলে ভাত খাওয়ার মনে। কি বলো তুমি? হ্যাঁ, সারাদিন কিচ্ছু খাও নাই, আবার তুমি এখনো খাইবা না? থাকতে পারো বললে তো তাও গেছে, হেলিকে তো তাও একটু চা খাইছি, হালকা একটু হালকা 1 কাপ খাইছি। যেহেতু খাইয়েই নিয়েছি, তাহলে যাও ঘুমাও, আমি শরীর করে খাওয়াই দিই। বলে কি গিফট নিয়েছি, তো দামি গিফট, বড় সড়কটা বানছো আমার লেগে, আমি তো বুড়া মানুষ, বলে একটা বড় একটা হারের বড় দুধ দিয়ে আনছো তুমি, দেখি কি আনছো। তোমার খুশি থাকলে আমিও সব খুশি থাকবো, নাইলে কি আর হয়? আচ্ছা তাহলে খুললে দেখি কি নিয়ে এসো। ভিজা সাদা কালারটা দুধ দিয়ে নিয়েছে, একটা টাকা দিয়ে গামছা পেঁচা একটা মেরেই তো ভালো ছিল, দুধ দিয়ে এত দামি। কয় টাকা নিছে? হ্যাঁ, এটা তো নিছে 3000 নিছে, আর আমি যদি কই এটা 3000 নিছে, তাইলে খুব কষ্ট করবো। তাহলে কই এটা 4000 নিলে, হ্যাঁ এটা 1000 নিছে, এটা 1000 নিছে। এত কষ্ট করে নিয়ে আসো কেন, এটা আমি বুঝি না। দুধ নিয়ে আইছে, 1000 টাকাটা দিয়ে তো ভালো মন্দ খাইতে পারতাম না, তুমি একটু ঘুরে ফিরেও করতে পারতাম। আচ্ছা আমি একটু ঘুমাই, সারাদিন ঘুমাইলাম না। তাহলে এটা দিবা আমারে, তাহলে এটা গামছা কাটিয়া এটা হালাই দিয়া এটা একটু মনে পড়ো, তুমি নিয়ে আসো, তুমি পড়বা না তো কি করো? আচ্ছা তাহলে আমি ফিরে গেলাম, কিন্তু এটা তো খুব ছোট হয়ে গেছে, তখন পরেই যে এটাই ঠিক আছে। কি করলো আবার তুমি পুরানটা পড়ছো? পুরান যদি তুমি পড়ো তাহলে এটা কত হইলো? হ্যাঁ যাও তুমি নতুনটা পড়ো। কি না